বর্ষায় বানের পানিতে নদী উপচে দুকুল ভাসিয়ে দেয়, আর সেই নদী শুষ্ক মৌসুমে একেবারে মরুভূমিতে পরিণত হয়। সুনামগঞ্জের জাদুকাটা নদীতে চলছে মেলা। সুনামগঞ্জের বিশ্বমপুরের এই জাদুকাটা নদীর বুকে ধান লাগিয়েও বছরের একমাত্র ফসল টিকাতে পারছেন না এই এলাকার কৃষকেরা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বলছে আগামী মৌসুমে সেচ সুবিধা করে দিবেন এই এলাকার জন্য। নদী শুকিয়ে খাঁ খাঁ করায় সেচের জন্য পানি সংকটে কৃষক। বড় মৌসুমের শুরু থেকে বৃষ্টির দেখা পায়নি হাওর পাড়ের মানুষ। দেখার হাওর, শনির হাওর সহ পানির অভাবে হাজার হাজার হেক্টর ধানের ক্ষেত শুকিয়ে চৌচির। ব্যক্তি পর্যায়ে ছাড়া হাওরের মাত্র ৩০ ভাগ জমি বিএডিসির সেচ সুবিধায় রয়েছে। আগামীতে এর পরিধি বাড়ানোর কথা জানালেন সংশ্লিষ্টরা। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। নদী নাই, পানি কোথায় দিব? ধান একেবারে মরার অবস্থা। 10 বছরের ভিতরে যেভাবে নদী এভাবে ভরে থাকে। 40টা 5 কিউসেক মোটর আর 15টা 2 কিউসেক মোটর কৃষকদেরকে বিতরণ করা হবে আগামী 5 বছরে। পানি উন্নয়ন বোর্ড 2023 সালে সুনামগঞ্জের 19টি নদীর 443 কিলোমিটার খননে 2000 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। প্রকল্প বাস্তবায়নে দিন গুনছেন সংশ্লিষ্টরা। আমাদের নদীগুলোতে ড্রেজিং হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা সার্ভিস ওয়াটার ব্যবহার করতে পারবো এবং যে সেচের যে সমস্যাটা সেটা নিরসন হবে। এদিকে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম সহ বড় মৌসুমের আগাম বন্যা মোকাবেলায় বিভিন্ন প্রকল্প নিয়ে জরুরি সভা করেন জেলা প্রশাসক। 28 ফেব্রুয়ারি ফসল রক্ষা বাঁধ সংস্কারে শেষ সময়সীমা থাকলেও 15 ভাগ বাঁধ এখনও সংস্কার হয়নি। তবে শেষ সংকট দূর করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। আমরা বিএডিসিকে বলবো যেন আরো কিছু সংখ্যক জরুরি ভিত্তিতে এলএলপি আমাদের অনুকূলে বরাদ্দ দেয়। চলতি বড় মৌসুমে জেলায় 2,23,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ।